Hi. So, Riya Mishtu Chatterjee Bhattacharya is the first one I see. আমি একদম পারি না এসব লাইভ করতে, অ্যান্ড সেই জন্য আমার যারা ফ্যান্স অ্যান্ড ফলোয়ার্স ফেসবুকে তারা দেখেছে যে আমি একদমই লাইভ করি না। আই থিঙ্ক দ্য লাস্ট ফেসবুক লাইভ দ্যাট আই হ্যাড ডান ওয়াজ 2 বছর আগে আমফানের সময় মীর আফসার আলী আর আমি একটা লাইভ করেছিলাম টু গেট ফান্ডস ফর দ্য রিলিফ। তার আগে বোধহয় পাতালোকের সময় একটা দুটো করেছিলাম 2020-তে, আর তারপরে এই 2 বছরের পরে আমি আজকে একটা ফেসবুক লাইভ করছি, কারণ শ্রীমতী আমার ছবি সেটা কালকে রিলিজ হচ্ছে 8 জুলাই। এটা নিয়ে অনেক কথা বলেছি সোশ্যাল মিডিয়ায়। সো আপনারা সকলে জানেন যে এই ছবিটা রিলিজ হচ্ছে কালকে। প্রচুর হোর্ডিংস পড়েছে কলকাতায়। আমি যেহেতু সাউথ ক্যালকাটায় থাকি, প্রচুর হোর্ডিংস আশেপাশে দেখছি, রাস্তাঘাটে বেরোলেও দেখতে পাচ্ছি প্রচুর পোস্টার্স। অর্জুন দত্ত পরিচালিত এই ছবিটি রিলিজ হচ্ছে কালকে, প্রডিউসড বাই KSS প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট। তো শ্রীমতী নিয়ে নিশ্চয়ই কথা বলবো। অনেক ইন্টারভিউজ দিয়েছি, আমি নিজেও প্রচুর পোস্টস করেছি, অনেক আলোচনা হয়েছে এই ছবিটা নিয়ে। কিন্তু আজকে আপনাদের প্রশ্নগুলো শুনবো আর ডেফিনেটলি সেগুলোরও উত্তর দেব, কারণ আমি তো আমার ছবি নিয়ে কথা বলেই চলেছি, অনেক দিন ধরে বলছি, বিকজ আই এম ভেরি এক্সাইটেড। প্রায় 2 বছর পরে আমার একটা ছবি রিলিজ হচ্ছে বড় পর্দায়। অফকোর্স অনেক কাজ করেছি এর মধ্যে, যেগুলো সব OTT-তে স্ট্রিমিং হয়েছে, অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ গট ভেরি ভেরি গুড ফিডব্যাক from my audience, but today I'm going to make it adda between people who are watching and me here. প্যামেলা জিজ্ঞেস করেছে, হাই দিদি কেমন আছো? খুব ভালো আছি, একটু অ্যানশাস বটে, কারণ একটা নতুন কাজ, সেটা আপনারা সবাই দেখবেন কালকে থেকে। কেমন লাগবে, হাউ উইল বি দ্য ফিডব্যাক, সো সেগুলো নিয়ে তো ডেফিনেটলি একটু jittery and nervous, but I am pretty, like, my excitement is more than me being nervous. Joyanto Shaha likheche, I will try to avail the opportunity of being in India for a couple of weeks. Yes, please, Joyanto, if you're coming to this country and you're coming to Kolkata, please find some time and watch the film. Book My Show এ আজকে হল টাইমিংস সব এসে গেছে, একটা দুটো হয়তো একটু বাড়বে, আমি আশা করছি যে কমবে না। তো সেগুলো তো আমি আপডেট দিতেই থাকবো আমার ফেসবুক পেজে। So please find some time and watch the film in the hall. আর চশমা না পড়লে আমার কিছু একটা পড়তে খুব প্রবলেম হয়, but I'm going to try my best to do it. Shakila Yasmin Falguni, I am from Dhaka, Bangladesh, and I really love you. Lots of love to you also, Shakila. আর তোমাদের ওখানে যদি কোনোভাবে এই ছবিটা স্ক্রিনিং হয়, আমার খুব ভালো লাগবে যদি তুমি দেখো। Guria Sen has written love from Mumbai. Lots of love to you too. উইকেন্ডে যাব, তোমার মুভিটা ভালো হবে। শোনিতা ব্যানার্জি ভট্টাচার্য, প্লিজ উইকেন্ডে দেখো। আমিও উইকেন্ডেই দেখার প্ল্যান করছি উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। প্লিজ জানিও কেমন লাগলো। সায়ন, থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর কাইন্ড ওয়ার্ডস সায়ন। নাতাশা লিখেছে, নাতাশা ঘোষ, যদিও আমি একজন শ্রীমতী, স্টিল আই লাভ ইউ। অফকোর্স ইউ লাভ মি, আমরা সবাই শ্রীমতী আমাদের নিজেদের মতন করে। যে মেয়েটি ডিসাইড করবে যে সে বিয়ে করতে চায় না, তো
তো সে তো শ্রীমতী হবে, তার মতো করেই শ্রীমতী হবে। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ বিং ম্যারিড অর স্টেইং আনম্যারিড। সো আমরা সবাই আমাদের নিজ রূপে গুণে শ্রীমতী। সো ইয়া, অল মাই লাভ টু ইউ। Bini Basu, don't worry, you and your work both are mesmerizing your best. Thank you, and I'm not worried. I'm just little কি বলবো, ওই একটা নতুন কোনো কাজ জয়েন করার আগে যেরকম ওই প্রথম দিন চাকরিতে যাওয়ার আগের দিন যেরকম সন্ধ্যাবেলা একটু নার্ভাসনেস থাকে, ওইটুকুই আছে। যতই কাজ করি না কেন, যত বছর ধরেই করি না কেন, নতুন একটা কিছু আসার আগে ওই নার্ভাসনেসটা সবসময় লাগে, বাট আই থিঙ্ক ইটস আ গুড থিং। Zishan Amir, good evening ma'am, looking beautiful as ever. Thank you Zishan. পর্ণা চক্রবর্তী, আমি যাব দিদি উইকেন্ডে। প্লিজ যাও, এই উইকেন্ডে যাও, তারপরে বাকি উইকটা দেখো ছবিটা, and please tell your friends, go with your family. I'll be very very happy এই ছবিটা যদি সকলের ভালো লাগে। কারণ শ্রীমতীর যখন শুটিং করেছিলাম, আমার বাবা শ্রী সন্তু মুখোপাধ্যায়, উনি খুব অসুস্থ ছিলেন, খুবই অসুস্থ, মানে হি ওয়াজ অন হিজ লাইক লাস্ট জার্নি। আর ওই সময় শুটিংয়ে যেতাম, অনেক ভোরবেলা বেরোতাম বাড়ি থেকে, তারপরে ফিরে এসে যদি বাবা জেগে থাকতেন বা যদি উনি কথা বলার মতন অবস্থায় থাকতেন, তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করতেন প্রত্যেক দিনই যে শুটিং কেমন হলো, কি সিনে শুটিং করলাম, ছবিতে আর কে আছে, অর্জুন কেমন কাজ করছে, আমায় কেমন দেখতে লাগছে সিনেমাটাতে। তো আমি তখন এসে বাবাকে বলতাম যে আমি একদম শ্রীমতী হয়ে ওঠার জন্য আমি একদম আমার মাকে কপি পেস্ট করে দিয়েছি, সেই জন্য আমাকে খুব একটা বেশি খাটতে হয়নি, মানসিকভাবে খাটতে হয়নি। ফিজিক্যাল স্ট্রেন ইজ অলওয়েজ দেয়ার, বিকজ আমরা প্রায় 12-14 ঘন্টা কাজ করি, মেকআপ, চুল, সব কিছুর সময় আলাদা, প্লাস যাতায়াত, ট্রাভেল টাইম। তখন বলেছিলাম যে আমি একদম মাকে কপি পেস্ট করে শ্রীমতী চ্যাটার্জি হয়ে উঠেছি, আর আমাকে ভিজুয়ালি দেখতে একদম আমার মার মতো লাগছে। তো আমি কিছু ছবি তুলেছিলাম, সেলফি, এমনি ছবি, কাউকে বলেছিলাম সেটে তুলে দিতে, এবং সেগুলো এসে বাবাকে দেখাতাম। আর এই ছবিটার ক্লাইম্যাক্সের যেদিনকে শ্যুট করেছিলাম সেদিনকে আমার বাবা মারা যান। তো এই ছবিটার সঙ্গে বাবার শেষ সময়টা একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর এই ছবিটা নিয়ে যখনই কথা বলছি, আমার ওই দিনগুলো আর ওই মেমোরিটা বারবার চলে আসছে মনে। সো ইটস আ ভেরি, কি বলবো, উইয়ার্ড ফিলিং। ছবিটা এত সুন্দর, ছবিটা দেখলে আপনাদের সুন্দর লাগবে। ছবিটার মধ্যে এত রেলেভেন্ট ইস্যুস নিয়ে কথা বলা আছে। প্রিচি নয়, আমরা কেউ টিচার হয়ে সমাজে জ্ঞান বিতরণ করতে যাইনি ছবিটার মধ্যে দিয়ে, কিন্তু আমাদের রোজকার জীবনযাপন, রোজ দিনের গল্প, সম্পর্ক, সংসার, টানাপোড়েন, আমাদের নিজেদের সঙ্গে নিজেদের লড়াই, সেগুলো খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে অর্জুন। আমি ডেফিনেটলি উইথ মাই আদার কাস্ট মেম্বার্স। কিন্তু এইসব ভালো লাগাগুলোর মধ্যে ওই একটা দুঃখের জায়গা মাথায় সবসময়, ছবিটার সঙ্গে বাবার চলে যাওয়ার স্মৃতিটা জড়িয়ে আছে। আর মানে বাবা ছবিটা দেখতে পেল না, এই তো আটকে গেছিলাম। হঠাৎ করে বলল কি ট্রাইং টু রিকানেক্ট, বুঝতে পারছি না, পুরো ওয়াইফাই ফুল দেখাচ্ছিল। আমি খুব খারাপ, আমার এই টেকনিক্যাল জিনিসপত্র উইথ গ্যাজেটস, আই এম ভেরি ব্যাড এট ইট। বাট হ্যাঁ, যেটা বলছিলাম যে এই সমস্ত সুখকর স্মৃতিগুলোর মধ্যেও বাবার চলে যাওয়াটা জড়িয়ে গেছে, সেই জন্য ভালো লাগা, খারাপ লাগা সবটাই হচ্ছে। আর
আমার বাবা আমার সবচেয়ে বড় ক্রিটিক এবং আমার সবচেয়ে বড় অ্যাডমায়ারার, এই দুটোই ছিলেন। সো আমার সব কাজ প্রথম দিন থেকে যা করেছি সেগুলো ভালো কাজ হোক, মিডিয়কার কাজ হোক, বোরিং কাজ হোক, সবই বাবা দেখেছেন এবং ওনার ফিডব্যাক দিয়েছেন, যেটা আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় মূল্যবান। এবং হি ওয়াজ সাচ অ্যান ইনস্টিটিউশন যে ফিডব্যাকগুলো আমার ছবি দেখে বা আমার অভিনয় দেখে দিতেন, আমি সেটাই আবার আমার পরের কাজে চেষ্টা করেছি যতটা বাবার থেকে শিক্ষা নিয়ে সেটা আমি ইমপ্লিমেন্ট করতে পারি। আর এই প্রসেসটাই ফলো করে এতটা দূর এসেছি। এই বছর আমার 22 বছর হয়ে গেল অভিনয় জীবনের। আর কত নম্বর ছবি এটা সেটা আই ডোন্ট নো, 70-80টা তো 80 নম্বর তো হবে। আমি গুনে একদিন কাউকে বলবো একটা লিস্ট বানিয়ে আমাকে দিতে, বিকজ আমার মনে থাকে না সত্যি। বনানী অধিকারী, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। লটস অফ লাভ টু ইউ বনানী। রূপালী ভট্টাচার্য, প্রিটি লেডি, থ্যাংক ইউ। So anybody who wants to ask me anything about Srimoti, I mean anything which is not Srimoti, something else, কারণ অনেকে কমেন্টে অনেক প্রশ্ন করে, সেইগুলো সবসময় চোখে পড়ে না, যখন পড়ে তখন তো নিশ্চয়ই রিপ্লাই দিই। আর আমি জানি না এটা কিরকম একটা অদ্ভুত কোইন্সিডেন্স যে খারাপ কমেন্টগুলোই বেশি চোখে পড়ে। আই ডোন্ট নো হাউ দ্যাট হ্যাপেন্স। আমি চেষ্টা করি রিয়্যাক্ট না করার, যখন একদমই পারি না তখন রিয়্যাক্ট করে ফেলি। গান গাইতে পারি না, ছবি আঁকতে পারি না। এই কানা বেগুন ফ্যানের সাথে একদিন কফি খেতে যাবেন ম্যাডাম। এবি এক্সেন্ট্রিক সিনহা, আমি কফি খাই না, সো কফি তো খেতে যেতে পারবো না। কিন্তু আপনি গান না গাইলেও আপনি আমার ফ্যান থাকবেন, গুরুত্বপূর্ণ ফ্যান, ছবি না আঁকতে পারলেও থাকবেন। আর মানুষে তাদের এত অ্যাপ্রিসিয়েশন, এত ভালো লাগা জানান ফেসবুকে। আমাদের প্রত্যেকের মধ্যেই অনেক ট্যালেন্ট আছে, সবাই কিছু না কিছু করতে পারি যেগুলো ভালো, কিছু না কিছু এরিয়াতে আমরা সবাই পারদর্শী। সো মানুষ যারা আঁকতে ভালোবাসেন বা চেষ্টা করছেন বা আঁকতে ভালো পারেন, দে শোড সো মাচ অফ লাভ অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন যে তারা আমার একটা ছবি আঁকেন বা পোর্ট্রেট আঁকেন, সেগুলো আমাকে ট্যাগ করে পাঠান। তো আমার তখন মনে হয় যে আমি ওইটুকুই করতে পারি, দ্যাট আই ক্যান শেয়ার দেয়ার ওয়ার্ক, বিকজ দে আর অল আর্টিস্ট ইন সাম ওয়ে। আর আমি শেয়ার করে যদি আমার থ্যাংক ইউটা জানাতে পারি, সেটা একটা খুব ছোট জিনিস। তারা কত সময় ব্যয় করছে আমার ছবিটা আঁকার জন্য, আমাকে মনে ভেবে আঁকছে, সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। সো আই ক্যান জাস্ট এক্সটেন্ড মাই থ্যাঙ্কস যে আমি আমার পেজে সেটা শেয়ার করে ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারি। সো আপনি যদি বলেন যে আপনি আমার খুব বড় ফ্যান, আই উড সে থ্যাংক ইউ ফর দ্যাট অলসো। নীলাঞ্জনা বিশ্বাস চক্রবর্তী, হাই, গ্ল্যাড টু সি ইউ লাইভ, you're beautiful, you're damn unique. Oh, thank you, thank you, thank you. Please, Srimoti, দেখবেন and do give your feedback. আমি খুবই ওয়েট করব পজিটিভ, নেগেটিভ, ভালো লেগেছে, খারাপ লেগেছে, কি ভালো লেগেছে, কি খারাপ লেগেছে, সেগুলো সব আমার সঙ্গে শেয়ার করবেন। আই এম এক্সট্রিমলি ওপেন টু ক্রিটিসিজম। সো কিছু ভালো না লাগলেও জানাবেন, যেগুলো খুব ভালো লেগেছে সেগুলোও জানাবেন। আমি কাল সকাল থেকে মানে ফার্স্ট শো টাইমিং এর পর থেকে আমি একদম ওয়েট করে থাকবো ফর ইয়োর ফিডব্যাক। জয়া রয়, ইয়োর অ্যাক্টিং অলওয়েজ সুপার। হ্যাঁ, আমি ওটাই আমার লাইফের একমাত্র গোল, that আমার acting has to be super always. I cannot fail at that. Abhijit Sinha, you're really gorgeous in long hair, then why you cut your precious hair?
বিকজ আই ফিল গুড এরকম ভাবেই। অ্যান্ড আপনারও ইচ্ছে হতে পারে কোনোদিনও চুল বাড়াতে, আপনার ইচ্ছে হতে পারে ন্যাড়া হয়ে যেতে। We should just live our lives with doing things that make us happy and comfortable. আর আমার এখন অভ্যেস হয়ে গেছে ছোট চুলে। আর বড় চুলে তো দেখতে পান না, আমি কত ছবিতে বড় চুল, আমার কত ছবি পোস্ট করি ফটোশুটে যেখানে আমার কালো ঘন লম্বা কেশ। সো ইউ ক্যান সি মি ইন অল কাইন্ড অফ অবতার্স। বাট আমার পার্সোনাল লাইফে যেটা আমার কমফোর্টেবল লাগে আমি তো ওটাই করবো। অফকোর্স আপনাদের দেখার জন্য উইগস আছে, আই ক্যান অলওয়েজ ওয়্যার দেম, নট আ প্রবলেম। সুপর্ণা গাঙ্গুলি, তোমার মেয়ে দেখেছি শ্রীময়ী, ওর ফিডব্যাক কি? শ্রীময়ী বলে তো আমি কিছু করিনি। শ্রীমতী বলে একটা ছবি করেছি যেটা কালকে রিলিজ হবে, তো রিলিজ হলে ডেফিনেটলি দেখবে, আমার সঙ্গে গিয়েই দেখবে। সুজাতা চক্রবর্তী, তোমার হেয়ারস্টাইলটা তোমাকে ভীষণ মানায়। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না মানে লাইভে এলে কি মানুষে এরকমই হয় যে তারা ওই বিশাল একটা মনোলগের মতন হয়ে যায় বিষয়টা, মানে একাই কথা বলে মরতে হবে টাইপস। এতক্ষণ ধরে একা নিজে নিজে কথা বলা যায় নাকি? আমি সবসময় ফেসবুক লাইভ করেছি উইথ সামবডি এলস, মানে কেউ একজন আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি, বা দুজনে একসঙ্গে কথা বলেছি, গল্প করেছি, সেটা ফেসবুক লাইভে হয়েছে, বা কোনো একটা কাজের প্রমোশনে ওই সেই প্রশ্ন উত্তর মাধ্যমেই সবকিছু হয়েছে। আর আমি দেখেছি যে প্রচুর মানুষ খুব ফ্রিকুয়েন্টলি ফেসবুক লাইভ করেন, ইনস্টাগ্রাম লাইভ করেন, বাট আমি বুঝতে পারছি না যে একা একা নিজে নিজে কথা বলে যাওয়াটা কিভাবে অনেকক্ষণ ধরে পসিবল। আপনাদের কোনো প্রশ্ন নেই, আমার তাহলে খুব সুবিধে হবে। ধুর, কি হয়ে যাচ্ছে চুলটা একটা বিচ্ছিরি অখাদ্য। সঙ্গীতা মল্লিক, সঙ্গীতা, are you coming to PVR tomorrow? No darling, I'm not coming to PVR tomorrow, but you please go and watch the film and let me know. প্রাপ্তি বাসু, আপনার প্রথম শর্ট হেয়ার কাটের পরে আমিও আপনার মতো হেয়ার কাট করি ফ্রম জলি চান্দা। আই এম আ বিগ ফ্যান অফ ইয়ার্স, লাভ ইউ ম্যাডাম। গুড গোয়িং প্রাপ্তি। জলি চান্দা, I love her and I think she's a magician with short hair. আর আমি ওর কাছে যাচ্ছি চুল কাটতে for the last I think 13 years. প্রথম যখন চুলটা ছোট করেছিলাম 033 ছবিটা করার সময়, I think it was 2008 or 9, ওই সময় থেকে আজ অবধি জলি চান্দা হ্যাজ বিন দ্য ওম্যান যে আমার মাথায় কাঁচি চালিয়েছে। and whatever I have done, like tons of different kind of pixies, তারপরে চুলে কালার করেছি যখন quite different colors. I've done blue, I've done ash, I've done red, pink, সেগুলো জলি করেছে। ইনফ্যাক্ট যখন মাথা ন্যাড়া হয়ে গেছিলাম তখনও ন্যাড়াও বাট উইথ আ স্টাইল, তখনও সেটা জলি করেছিল, বাট এখনও একটু ভয় পায়। আমি গিয়েই বলি যে মুন্ডন একটা স্টেটেড করে দাও আমাকে, সো শি গেটস লিটল স্কেয়ার্ড নাওয়াডেজ। বাট লাভ টু ইউ প্রাপ্তি ফর ডুইং দিস। ফোনটাই পড়ে গেল এই কথাটা শুনে। অভিষিক্তা ঘোষ, তোমার মতন স্ট্রং কি করে হওয়া যায়, বা তুমি এত স্ট্রং কি করে? আরে আমি স্ট্রং ওরকম বাইরে থেকে মনে হয়, আমি নর্মাল, আলাদা করে স্ট্রং উইকের কিছু নেই। আমার কষ্ট হলে আমি কাঁদি, আমি ঘ্যান ঘ্যান করি, আমার মুড সুইংস হয়, আমার খারাপ লাগা হয়, আমার কোনো দিন আই ফিল ভেরি লো, স্যাড, ব্যাড, খিটখিটে, ইরিটেটিং, রাগ হয়, সব কিছু নিয়েই বিরক্ত লাগে। নর্মাল হিউম্যান বিইংদের যা যা হয়, আপনার যা হয় আমারও তাই হয়। কিন্তু হ্যাঁ,
যেখানে যে কথাটা উচিত বলে আমার মনে হয় আমি সেটা সবসময় বলি, and I think my my sense of humor is pretty good. So even if I have to give back answers to trolls, I think I do it with a lot of wit. বাট যেটা নিয়ে স্ট্যান্ড নেওয়া উচিত সেটা যদি আমাকে অ্যাফেক্ট নাও করে তাহলেও আমি সেটা নিয়ে স্ট্যান্ড নিই। হতে পারে যে সেটা একটা অন্য মহিলার অসুবিধে হচ্ছে যাকে আমি চিনি না, হু ইজ আ কমপ্লিট স্ট্রেঞ্জার, বাট ওখানেই আমাদের সমাজটা মনে হয় পিছিয়ে পড়ছে বা আমরা আটকে পড়ছি যে যতক্ষণ না আমার কিছু হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, বা আমার ইমিডিয়েট ফ্যামিলির ক্ষতি হচ্ছে, বা আমার বন্ধু বান্ধবদের খারাপ লাগছে, আমরা ভাবি যে সমস্যাটা তো আমার নয়, আমি কেন মাথা গলাবো, মানে ইট ইজ নট মাই প্রবলেম, সো ওয়াই উইল আই গেট ইনভলভড, আমি কেন ইন্টারফিয়ার করব। কিন্তু পাশের বাড়ির সমস্যা হলে যদি আমি আজকে না দাঁড়াই তাহলে ওই পাশের বাড়ির সমস্যাটা আমার বাড়ি অবধি এসে পৌঁছতে কিন্তু খুব অল্প সময় লাগবে। সো অন্য কারুর হলেও যদি সেটা মনে হয় অন্যায় তাহলে সেটার জন্য নিশ্চয়ই কথা বলা উচিত, রুখে দাঁড়ানো উচিত। আমার বাড়িতে যতক্ষণ না আসবে ততক্ষণ আমি মুখে তালা দিয়ে বসে থাকবো, তাহলে যখন আমার বাড়িতে এসে পৌঁছবে আমার জন্য কিন্তু আর কেউ দাঁড়াবে না। বাট আই ডু স্ট্রংলি বিলিভ যে আমার জন্য কেউ দাঁড়াক আর না দাঁড়াক, আমার যাদের জন্য দাঁড়াবার ইচ্ছে করবে, আমার যে কথাটা মনে হবে উচিত সেটা আমি নিশ্চয়ই বলবো। সো আই থিঙ্ক দেয়ার ইজ ওয়্যার লাইজ দ্য স্ট্রেংথ। আদারওয়াইজ আমি খুব প্যানে, মানে আমাকে আমার বন্ধু বান্ধবরা তো ডেফিনেটলি বলবে যে আমি খুব প্যানে। Mostly they, have you really enjoyed the acting career? Yes, I have, because this is the only thing I can do. আমি তো আর কিছু করতে জানি না, আমি শুধু অভিনয়টুকুই করতে পারি। সো অফকোর্স ইটস মাই প্যাশন, ইটস মাই ব্রেড এন্ড বাটার। ওটাতে আমার সংসার চলে, আমার মাথা ঠিক থাকে, আমার শরীর ঠিক থাকে। আমি ক্যামেরার সামনে না আসতে পারলে আমার খুব দিনগুলো খুব কষ্টের এবং খারাপ যায়। ঋতু মিত্রা গোস্বামী, হাই দিদি, তুমি কেমন আছো? আমার খুব ভালো লাগে তোমায়, থ্যাংক ইউ। আমার একটু প্রশ্ন দিই, তোমার মতন হব কিভাবে আর এত ফিট কিভাবে থাকবো? চক্রবর্তী নীলাঞ্জনা, ফিট কি করে থাকবে? ডিসিপ্লিনড লাইফ লিড করতে হবে। আমি যেরকম একদমই বাইরে যাই না, সবসময় বাইরে খাই না, লেট নাইটস করি না। I have joined Apes Kingdom, বিজলি সিনেমার অপোজিটে জিম, যেটা অরিজিৎ ইজ মাই ফিটনেস ট্রেনার। সো মানে সারাদিন একটু এদিক ওদিক খিচিবিচি খাওয়া হয়ে গেল, আমি পরের দিন গিয়ে জাস্ট ওই মরণের জিম করি, অ্যান্ড বাট নট ট্রেডমিল, শুধু গিয়ে মেশিন ওয়ার্কআউট নয়। আই এম লাইক রিয়েলি ট্রাইং টু ফোকাস আ লট অন মাই হেলথ, কারণ আমি যে বয়সটায় এখন এসে দাঁড়িয়েছি এটা খুব একটা ক্রিটিক্যাল এজ ফর মেন অ্যান্ড উইমেন। আর সবসময় আশেপাশে দেখছি যে আর্টিস্টদের খবর যেহেতু বেশি আসে, দেখছি যে এই বয়সটা, দিস 40 to 50 এজ গ্রুপটা, আমাদের প্রফেশনটাই যেহেতু ইনডিসিপ্লিনড হয়ে যাবেই, কারণ ঘুম থেকে ওঠার টাইমে ঠিক নেই, খাবার টাইমে ঠিক নেই, বাড়ি ফেরার সময় ঠিক নেই। সো লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, স্লিপিং আওয়ার সবটা ওই কাজের কি বলবো শিফট অনুযায়ী চেঞ্জ হতে থাকে। আজকে একরকম, কালকে আরেক রকম, দুদিন পরে আরেক রকম হয়ে গেল। সেই জন্য হেলথ কনসিয়াস হওয়া আর হেলথের উপর নজর দেওয়াটা খুব দরকার। আর আশেপাশে এত মানুষের মৃত্যু হচ্ছে, অল হার্ট রিলেটেড প্রবলেমস বিকজ অফ ব্যাড ফুড হ্যাবিটস, ইনডিসিপ্লিনড লাইফ। সো জিমে যাওয়া অ্যান্ড বিং ফিজিক্যালি ফিট ইজ ইম্পর্টেন্ট, কিন্তু জাঙ্ক ফুড না খাওয়া, তেল মশলা বেশি না খাওয়া, বাইরের খাবার বেশি না খাওয়াটা আমার মনে হয় খুব জরুরি। আর আমাদের এখন লাইফে সুইগি জোম্যাটো হয়ে তো আর বাইরে না গেলেও বাইরের খাবার, রেস্টুরেন্টের খাবার ইজ অলওয়েজ অ্যাভেলেবল অ্যাট আওয়ার ডোর স্টেপ। বাট ইউ শুড, ওই উইকেন্ডে খেলাম বাইরের খাবার সেটা ঠিক আছে, বাট ডেইলি বেসিসে উই শুড ডেফিনেটলি নট ডু ইট। অ্যান্ড
প্রত্যেক 6 মাস অন্তর ব্লাড টেস্ট করানোটা ইজ আ ভেরি ভেরি গুড আইডিয়া। আমি তো ডেফিনেটলি করানো শুরু করেছি। আমি জাস্ট আগের সপ্তাহে আমার মানে যা আছে রক্ত পরীক্ষায় যা যা করা সম্ভব হয় আমি সব করিয়েছি। সো সেই এই ছোট ছোট জিনিসগুলো একটুখানি ফলো করলে আমার মনে হয় উই ক্যান হ্যাভ আ হেলদি লাইফস্টাইল। শ্রেয়া ভুনিয়া, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ডু ওয়াচ দ্য ফিল্ম। এই তো কালকেই রিলিজ করে যাচ্ছে, সো সময় করে উইকেন্ডে উইকডেতে যখন পারবে দেখে নিও। আমি বুক মাই শো টাইমিংসগুলো শেয়ার করে দেবো নিজের পেজে। মুনমুন ভৌমিক, লন্ডনবাসী কিভাবে দেখবো? এখন তো হলে রিলিজ হচ্ছে, এরপরে আই এম শিওর ওটিটিতে আসবে। সেটা এখনো জানি না কোথায়, আর এক্ষুনি হয়তো আসবে না, বিকজ উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু আ বিগ রান ইন দ্য থিয়েটার্স। সো দারুণভাবে অনেকটা সময় নিয়ে চলুক হলে শ্রীমতী, তারপরে যখন প্ল্যাটফর্মে আসবে তখন আপনি দেখে নিতে পারবেন মুনমুন। আর দেখে প্লিজ আমাকে জানাবেন কেমন লাগলো। সে 6 মাস পরে জানালেও হবে, কিন্তু প্লিজ জানাবেন। পীয়ূষ সরকার, আপনাকে খুব কাছ থেকে দেখেছি কাল না, আই এম শিওর হয়তো শো করতে গেছিলাম তখন। মাসুদ রানা রশিদ, সরি হ্যাঁ আমাকে একটুখানি স্কুইন্ট করে পড়তে হচ্ছে, কারণ চশমা পড়লে ভীষণ রিফ্লেকশন হয়, আর আমার অনেক পাওয়ার, তো আমি আমার খুব পড়তে অসুবিধে হয়। সো প্লিজ সরি, আমি এরকম করে করে পড়ছি একটু কষ্ট করে। দেবব্রত মল্লিক, সরি MALIK কি হবে, মালিক কি তো হয়, বাট মল্লিক হয়তো হতে পারে। রোজ কিছু কন্টেন্ট করুন ইফ পসিবল। আপনাকে রোজ রোজ শুনতে ইচ্ছে করে? বাবা কি নিয়ে কন্টেন্ট করব আমি? দেখছেন তো একদিন এই ফেসবুক লাইভ করতেই আমি হিমশিম খাচ্ছি। আর আমার এটা কিন্তু অ্যাংজাইটির লক্ষণ, মানে অ্যানশাস হলেই আমি চুল সব দিকে এমনি করে চুল করে থাকি, আর পুরো স্টাইলটার 12টা বেজে যায়। সো প্লিজ, আমি এটা নার্ভাসনেসে করছি, হ্যাঁ ক্ষমা করে দেবেন এটার জন্য। বনশ্রী ভট্টাচার্য, অনেক শুভেচ্ছা জানিয়েছো, থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর গুড উইশেস। জিৎ চ্যাটার্জি, একাকাশের নিচে পিউকে এখনো মনে আছে? নিশ্চয়ই, অনেক আই থিঙ্ক ওটা একটা ফাটানো সিরিয়াল ছিল টেলিভিশনে, আমারও সবাইকে মনে আছে। আর আমি নিজেই বিশাল ফ্যান ছিলাম, অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ আ গ্রেট প্রিভিলেজ অ্যান্ড অনার ফর মি যে আমি ওই টেলিভিশন সিরিজটায় কাজ করতে পারলাম, বিকজ আমি তো যতদিন আমি কাজ করিনি আই হ্যাড নট মিসড ইভেন ওয়ান এপিসোড। সম্রাট সরকার, তোমার এই স্টাইলটা সেরা, গলায় অর্নামেন্টস আর নাথিং ইন ইয়ার্স। আমি আমার গার্লফ্রেন্ডকে এটাই বলি, সবসময় কানে কিছু পড়তেই হবে সেটা না, ইটস নাইস টু সি ফাঁকা কান। আমি একটা জিনিস সবসময় স্টাইলের ক্ষেত্রে ফলো করেছি, যেটা আমি আমার মার থেকে শিখেছি। আমার মাও একজন শ্রীমতী ছিলেন, হাউস ওয়াইফ, বাট শি ওয়াজ সো অ্যাওয়্যার যে বাকি পৃথিবীতে কি হচ্ছে। আর আমি আজকে যা হতে পেরেছি ইন টার্মস অফ বিং স্টাইলিশ, কারণ আমি অনেক কমপ্লিমেন্ট সবসময় পাই সকলের কাছ থেকে। সিম্পল হয়েও কি করে স্টাইলিশ হওয়া যায় বা থাকা যায়, আই হ্যাভ লার্নড অল দ্যাট ট্রিক্স ফ্রম মাই মাদার। আর আমার মা সবসময় বলতেন যে গলায় স্টেটমেন্ট কিছু পড়লে কানটা খালি রাখা উচিত, আর কানে যদি কিছু পরো হেভি তাহলে গলাটা খালি রাখা উচিত। অ্যান্ড একটা খুব সিম্পল হোয়াইট টি শার্ট যেটা আমি পরেছি, এবং এটা আমার টি শার্ট নয়, আমার মেয়ের বন্ধু সৃষ্টি দাস ও আমাদের বাড়িতে ফেলে গেছিল টি শার্টটা, সো সেটা আমি পরে নিয়েছি আজকে। কারণ মনে হচ্ছিল যে ইটস জাস্ট আ ফেসবুক লাইভ, আমি পাগলের মতন সাজগোজ করতে চাই না। বাট আই এম ওয়ারিং জাস্ট আ সিম্পল হোয়াইট টি শার্ট,
তুমি একটা কিছু অ্যাক্সেসরি ইউজ করে ইউ ক্যান লাইক রিয়েলি লুক ভেরি কুল। বাট এটার সঙ্গে যদি আমি কানে দুলও পরতাম, বড় একটা নাকছাপি পরতাম, হাতে এত চুড়ি পরতাম, অস্বাভাবিক গাইয়া হয়ে যেত পুরো ব্যাপারটা। সো আপনারাও যখন যদি বিয়ে বাড়িও যান, ওই টিকলি, বড় দুল, হাতে চুড়ি, গলায় হার, এত কিছু আংটি, এত কিছু পরার দরকার হয় না। জাস্ট ওয়্যার হোয়াট উইল মেক ইউ ফিল কমফোর্টেবল। আর একটা কিছু স্টেটমেন্ট পড়লেই হবে। সব কিছু একসঙ্গে পড়ে নিলে খুব প্রবলেম। মানে চোখে কাজলও পরলাম, লাল লিপস্টিকও লাগালাম, ওটা চলবে না। যদি কাজল পরি, হালকা লিপস্টিক পরবো। যদি ডার্ক লিপস্টিক পরি, তাহলে চোখটা হালকা রাখবো। এইটা একটা খুব সিম্পল বেসিক জিনিস, মায়ের কাছ থেকে শেখা, বাট আই হ্যাভ অলওয়েজ ফলোড দ্যাট। Deepanita Khastogir, thank you so much. I am also sending love to you from Kolkata to Assam. Doipayon Chatterjee, to normal people like us, you celebs are like gods and goddesses. একদমই নয়, আমি খুবই নর্মাল। আর সেলিব্রিটি শব্দটাতে আমার খুব অ্যালার্জি আছে। আমার শুনলেই মনে হয় আমাকে কেউ গালাগাল দিচ্ছে সেলিব্রিটি বললে। অভিনয়টা আমার প্রফেশন, এটা আমার কাজ। আমার বাবা বলতেন যে আমার বন্ধু বান্ধবদের বাবা মারা যেরকম অফিসে যায় চাকরি করতে, আমার বাবা সেরকমই স্টুডিওতে যায়, সেটা আমার বাবার চাকরি। আমিও মনে করি যে এটা আমার চাকরি, এটা আমার রুটি রোজগার। হ্যাঁ, নিশ্চয়ই আমরা এই প্রফেশনে থাকার জন্য, এন্টারটেনমেন্ট জগতে আছি বলে লাইমলাইটটা বেশি আমাদের ওপরে পড়ে, স্ক্রুটিনিও আমাদের অনেক বেশি হয় চাকরিজীবীদের থেকে। সবসময় মানুষের ভালো লাগাটা যেরকম অফুরন্ত, আবার তাদের বিতৃষ্ণাটাও সেরকম অফুরন্ত। সেটাকে একটু ব্যালেন্স করে নিজেদের চলতে হয়। কঠিন ব্যাপারটা, খুব একটা সহজ নয়। কিন্তু আমরাও নর্মালি, মানে আমি তো নিজেকে, অন্যদের কথা বলতে পারবো না, আমি নিজেকে খুবই নর্মাল মনে করি। জাস্ট কাজে যাই, বাড়ি আসি, বাকিটা আপনাদের মতনই, খাই দাই, ঘুমোই, টিভি দেখি, গান শুনি, গল্পের বই পড়ি অনেক। সরি সঞ্জনা, আপনার এই সোজা সাপটা কথা বলার ধরনটা ভীষণ ভালো লাগে। সবসময় আমরা তো সোজাসুজি সবটা বলে উঠতে পারি না, কিন্তু আপনি পারেন, এটা সাহস যোগায়। এই যে আপনি সাধারণ, এটাই সব। হ্যাঁ, ওইটুকু সাহস তো থাকতেই হবে যে কি বলবো, সাধারণভাবে বাঁচবো, সাধারণের মধ্যেই অসাধারণকে খুঁজে পাবো, একটু বলিষ্ঠ হব, মেরুদণ্ডটা একদম সোজা করে রাখতে হবে সব সময়। আর আমি যেটা আমার আমার থেকে যারা ছোট তাদেরকেও বলি, আপনাদের সঙ্গে যখন আজকে গল্প করছি আপনাদেরকেও বলছি, এগুলো নিজেদের জীবনে প্রযোজ্য। আমাকে আমার পরিচিতিটা বানাবার জন্য বা আমার অ্যাচিভমেন্টের জন্য আমাকে প্রচণ্ড খাটতে হবে। আর আমার লক্ষ্যটার দিকে আমায় খুব স্থির হয়ে থাকতে হবে। চারটে জিনিস আমি করব, আর সকাল থেকে উঠে ওই চারটে জিনিস মাথায় ঘুরতে থাকলে হবে না। আই হ্যাভ টু ফোকাস অন ওয়ান থিং ইন ওয়ান ডে। আর আমরা যদি মনে করি যে মানুষকে তেল মেরে বা এই পিপল প্লিজিং করে, বা আই নিড টু স্টে ইন এভরিবডিজ গুড বুকস, তাহলে আমি তত্তর করে উঠে যাব, সেটা হয়তো খুব অল্প সময়ের জন্য তত্তর করে ওঠা যায়। আবার সেই মানুষগুলো যাদেরকে আমি তেল মারছি বা যাদেরকে আমি ভীষণ হাত জোর করে তাদের সামনে আছি, বা তাদের গুড বুকসে থাকার জন্য তাদের সব হ্যাঁতে হ্যাঁ নাতে না করে যাচ্ছি, তারাও কিন্তু জানে যে আমি এগুলো কাজ পাওয়ার জন্যই করছি। সেই জন্য তাদেরও যখন লাথি মারার সময় আসবে, তারা এরকম ফাটাকসে মেরে দেবে। বাট ইফ আই অ্যাম রিয়েলি শোয়িং মাই স্ট্রেংথ অ্যান্ড কারেজ, যে আমি শুধু আমার কাজটাই ঠিক করে করতে চাই, এবং সেটা করার জন্য আমি পড়াশোনা করব, আমি নিজেকে তৈরি করব, আমি অনেক কিছু শিখব। আমার মা বলতেন জীবনের ধন কিছুই যায় না ফেলা।
সো আমি নাচ শিখবো, আমি গান শিখবো, আমি সাঁতার শিখবো, আমি রান্না করতে শিখবো, আমি বাটনা বাটতে জানতে হবে আমাকে, নারকোল কি করে করে সেটা জানতে হবে আমাকে, বটি ব্যবহার করা জানতে হবে। তো আমাকে একদম পারদর্শী হতে হবে যে আমি যা চরিত্র আমার কাছে আসবে যেন আমি সেটা নিখুঁতভাবে মোলায়েমভাবে সেই সেই অভিনয়টা আমি যেন চরিত্রের জন্য করতে পেরে সেই চরিত্রটা হয়ে উঠতে পারি। সো এখনকার দিনে আমি সেটার কোথাও একটুখানি ফ্যালাসি দেখি যে মানুষে কিছু শিখতে চায় না, মানে ঠিক আছে হয়ে যাচ্ছে যেটুকু জানি তাতেই সবাই খুশি, তাহলে হয়তো অল্প সময়ের জন্য উঠে যাওয়া যায়, কিন্তু 22 বছর ধরে টিকে থাকাটা জন্য অনেক অনেক পরিশ্রমের প্রয়োজন, অনেক কিছু শিখতে জানতে হবে। আমাকে দেখলে কি মনে হয় যে আমি কি বলবো, মানে আমি বাটনা বাটতে জানবো, আমি কি শিল নোড়াতে আমি পোস্ত বাটতে পারি, এটা কি আমাকে দেখলে মনে হয়? বা আমি শাঁখ বাজাতে পারি, বা আমি ঠাকুরের কাজে সমস্ত আচার জানি, আমার প্রচুর মন্ত্র জানি, সেগুলো আমার প্রত্যেক দিন জীবনে না ব্যবহার করতে পারলেও কোন সময় কোন চরিত্রের কাজে সেগুলো লেগে যাবে তো আমি জানি না। ওই জন্য আমার যখন সময় হাতে থাকে আমি সব শিখে ওগুলোকে ফলো আপ করে রেখে দিই, যে ফট করে যদি কোথাও লাগে যাতে আমি বলতে এটা আমায় না হয় যে এ বাবা আমি এটা জানি না। সো অন্য কারোর একটা হাত দিয়ে শুটিংটা হয়ে গেল, মুখটা আমার হাতটা অন্য লোকের, সেটা খুব খারাপ হবে, আর আমার মতন হাত খুঁজে পাওয়াও ডিফিকাল্ট। সো দ্যাট ইজ দেয়ার। শিবানী দাস, যারা বাইরে স্ট্রং তারা ভেতরে অনেকটাই নরম হয়, অ্যাবসলিউটলি রাইট, তবে তারা স্পষ্টবাদী হয়, নিশ্চয়ই, এটা একদম ঠিক কথা। দেবপ্রিয় পাল, এই দেখো তোমার নামটা নিয়ে নিলাম। অরণ্য দত্ত, লাভ ফ্রম ইউএই থেকে রিলিজ করবে মুভিটা, আই এম নট শিওর। এই রিলিজের ব্যাপারটা ভীষণ প্রডিউসারদের দে উইল নো অ্যান্ড ডিস্ট্রিবিউটার্স উইল নো, সো আই এম নট ভেরি শিওর, বাট আই এম শিওর এটা এখানে ওয়েস্ট বেঙ্গলে হল রিলিজের পরে তো ইট উইল কাম টু সাম প্ল্যাটফর্ম, ইউ ক্যান ওয়াচ ইট দেন। অরণ্য, থ্যাংক ইউ সো মাচ। অর্পিতা পল, মোটা হওয়াটা কি খুব খুব অন্যায়? সবাই বলে আমায় কি করে চেষ্টায় আছে, টিপস দাও। না, মোটা হওয়াটা অন্যায় নয়, অ্যান্ড ফিট থাকার সাথে মোটা রোগার কোনো সম্পর্ক নেই। আমি পাগলের মতন মাথা খারাপ করে জিমও যদি করি, আমার মনে হয় না আমি কোনোদিনও প্রচন্ড রোগা ক্যাটাগরিতে পড়বো, বাট হেলদি আর ফিট থাকাটা দরকার। তোমায় যদি এখন কেউ বলে যে তোমাকে 3 মিনিট টানা স্পট জাম্পিং করতে হবে, সেটা কি তুমি করতে পারবে? কারণ ওটা কিন্তু ডিপেন্ড করছে তোমার দমের ওপরে। সো অর্পিতা, স্টেইং ফিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ওয়েটের কারণে আমাদের অনেক রকম অসুখ করে, বয়সের সঙ্গে সঙ্গে সেই অসুখগুলো আরো মানে গুরুতর হতে থাকে। সো তুমি একটা ডায়েট ফলো করো, গেট ইন টাচ উইথ আ ডায়েটিশিয়ান, একটা ভালো জিমে জয়েন করো যারা কার্ডিও করায়, যারা ওয়েট ট্রেনিং করায়, অ্যান্ড জাস্ট স্টে ফিট। মোটা রোগার সাথে ফিটনেসের কোনো সম্পর্ক নেই, কিন্তু হ্যাঁ ওয়েট বেশি হলে সেটার থেকে অনেক রকম অসুখ করতে পারে। সো দ্যাট ইজ আ ভেরি বিগ কনসার্ন। তানিয়া মিষ্টি ভট্টাচার্য, এই প্যান শুনে শান্তি লাগলো, বন্ধু মহলে আমিও এই নামেই পরিচিত। হ্যাঁ হ্যাঁ, আমি খুবই প্যান করি, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সরি, আমি একটুখানি চেষ্টা করছি মেসেজগুলো চেক করার।
বাংলাদেশ থেকে অনেকে মেসেজ করেছেন, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল ইয়োর অ্যাপ্রিসিয়েশন। আমি জানি আমার প্রচুর ফ্যান্স আছে বাংলাদেশে। আমি ওখানে 2008 সালে একটা কমার্শিয়াল ছবি শুটিং করতে গেছিলাম। আমার ভাই আমার বোন বোধহয় নাম ছিল ছবিটার, আর হিরোর নাম ছিল শাকিব খান। ইয়া, আই রিমেম্বার। সো ওই একবারই আমি ঢাকা গেছি, আমার মা গেছিলেন সঙ্গে। অফকোর্স এখান থেকে তো আমার টিম যারা আছে তারা গেছিল, যারা আমার মেকআপ করে, যারা আমার হেয়ার স্টাইলিস্ট। ওই সময় একবার 20 দিন আমি ছিলাম ঢাকায়। প্রচুর মাছ খেয়েছিলাম, লাইক একটা সাইজ গেছিলাম আর একটা সাইজ ফিরেছিলাম। আর কিন্তু আমি তখন খুব রোগা ছিলাম। 2008-9-এ আই ওয়াজ লাইক লিটারালি 0 সাইজ, কারণ ওই টাশন বলে ছবিটা তখন রিলিজ হয়েছিল, মোস্ট প্রবলি করিনা কাপুরের। অ্যান্ড আই ওয়াজ সো মোটিভেটেড বাই হার। আমি ভেবেছিলাম যে ওর মতন আমাকে, আমার ফিগারটা ওর মতন করে ফেলতে হবে। অ্যান্ড আই রিয়েলি লাইক ওয়ার্কড ভেরি হার্ড ফর 3-4 মান্থস। আর আমি ওরকম একটা মানে সমস্ত গলার কাঁধের স্কন্ধ কাটা হয়ে যেতে পারতাম আর কি, গলা কেটে দিলে শুধুই কাঁধ সর্বস্ব, ওরকম একটা রোগা হয়েছিলাম। এবং ওই সময় আমি ঢাকা গেছিলাম শুটিং করতে। আর 2-3 দিন ধরে একটা এই কথা আমার কানে আসছিল, আমার মাও শুনছিলেন। আর আমি ভাবছি খালি যে শুটিং করছি, একটু ফল টল খাচ্ছি, এই কথাটা আমাকে বারে বারে কেন সবাই বলছে যে ইন্ডিয়ার মাইয়াটা কি হ্যাংলা। তারপরে আবার কিছুক্ষণ পরে কারোর সাথে আলাপ হলে বলছে ইন্ডিয়ার মাইয়াটা কি হ্যাংলা। আমি বলছি এদের কারোর সামনে আমি খাই না, সারাদিন ওই এক বাটি ডাল, একটা রুটি, ফল এইসব খাচ্ছি। রাত্রিরে প্যাক আপের পর অবভিয়াসলি আমরা বাইরে গিয়ে আমি আর মা, আমার টিম প্রচুর খেতাম। আমি ভাবছি কিছুই যখন কারোর সামনে খাচ্ছি না, তখন বারে বারে হ্যাংলা কথাটা কেন বলছে। তারপরে বুঝলাম যে না, হ্যাংলা মানে হচ্ছে রোগা। তো সেটা নিয়ে আমার একটা খুব কনফিউশন ছিল, আর আমার মনেও থেকে গেছে কথাটা। তারপরে আমার আর ঢাকা যাওয়া হয়নি। আমি ফুডকায় প্রচুর দেখলাম, বাংলাদেশ গেছিল ওরা, ফুডকার বাংলাদেশ ট্রিপ। আর এত ভালো ভালো খাবারের কথা ওখানে শুনেছি। সো ঢাকায় কাজ করতে যাই আর না যাই, খেতে তো ডেফিনেটলি একবার যাবো। সো নেক্সট টাইম যখন ফুডকা যাচ্ছে, আই মে জাস্ট ট্যাগ অলং উইথ দেম, বা কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর বাংলাদেশে এত ভালো কাজ হচ্ছে। আমার চরকির সাবস্ক্রিপশন আছে, আমি সব দেখি ওখানে যেগুলো রিলিজ হয়। আর আমি প্রচুর অভিনেতা আছেন ওখানে যাদের আমি খুব বড় ফ্যান। আর অনেক কাজের কথা হয়, ওয়েব সিরিজের কথা হয়েছে, ছবির কথা হয়েছে অনেক বছর ধরেই, কিন্তু জানি না কেন ওই ব্যাটে বলে হচ্ছে না কিছুতে। অনেক দূর অব্দি কথাটা এগিয়ে, নয় কোভিডের জন্য বা অন্য কিছু ভাবে কাজগুলো পিছিয়ে যাচ্ছে। আর আমার ওই দেশে যাওয়াও হচ্ছে না, কাজও করা হচ্ছে না। সো আমার খুব ইচ্ছে আছে বাংলাদেশে কাজ করার। আমি ওখানে অন্য ধরনের যে শোজগুলো হয়, যে নাটকগুলো হয়, যে ছবিগুলো হয়, আমি সব দেখি। আমি খুব ফ্যান। আমি ইনফ্যাক্ট আমার চরকি সাবস্ক্রিপশনটাও আমি অনেককে দিয়েছি, আমার শেয়ার করেছি, যারা তারা ভালো কন্টেন্ট দেখতে পায়। আমি প্রচুর লোককে মানে মোটিভেট করেছি চরকিটা নেওয়ার জন্য, so that they get to see all the incredible work that is happening in Bangladesh, and I really want to do something over there. আমি যে অভিনেতাদের ফ্যান তাদের সঙ্গে তো ডেফিনেটলি। সো জানি না, ভগবানের দয়া যদি সেটা কোনো সময় হয়, আই উইল বি ভেরি হ্যাপি। রূপার্জিতা চক্রবর্তী, ধূর চলে গেলাম, আপনি পড়লেন না। এ বাবা, আমি মিস করে গেছি, এত কমেন্টস আসছে যে খেয়াল করতে পারিনি। সরি। সবারটা পড়তে গেলে তো আর আমি কথাই বলতে পারবো না। কিন্তু আমি এখন দেখছি যে এটা খুব একটা ডিফিকাল্ট কাজ নয়। আমি ভাবতাম যে ফেসবুক লাইভটা একটা সাংঘাতিক অসম্ভব একটা কষ্টের ব্যাপার, অনেক খাটতে হয়, কিন্তু এখন দেখছি সেটা নয়। সো নেক্সট টাইম যখন আসবো তখন আমি সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করব ফর শিওর। শ্রীমতীর জন্য অনেক শুভেচ্ছা। তিস্তা বাসু ভট্টাচার্য, থ্যাংক ইউ ভেরি মাচ।
আরে খালি এই লম্বা চুল নিয়ে আর ভাল লাগছে না। উইগ পরে নেব, দিয়ে ছবি পোস্ট করে দেব, দেখে নেবেন। সংঘমিত্রা মজুমদার, সো প্রাউড অফ ইউ বিং ইয়োর ক্লাসমেট। আচ্ছা আমি গিয়ে এখন তো বুঝতে পারছি না এটা কোন সংঘমিত্রা, কিন্তু আমি চেক করব পরে। থ্যাংক ইউ। নিশ্চয়ই ছবি দেখলে বুঝতে পারবো, এখন এত ছোট ছোট আসছে ওই ডিপি গুলো, আমি একদম দেখতে পাচ্ছি না। রৌনক চ্যাটার্জি, দিদি তুমি নতুন কাজ নিয়ে আবার কবে ফিরবে? মানে আমি গেলামটা কোথায়? মুনিয়া ইসলাম, আপনাকে আমার খুব ভালো লাগে, তার চাইতে বড় কথা আমার হাজবেন্ড আপনার অনেক বড় ফ্যান। আপনার হাজবেন্ডকে আমার অনেক শুভেচ্ছা জানাবেন। lot of appreciation and লোকজন একটু রাগও করছে কারণ আমি নাকি অনেকের কমেন্ট মিস করে গেছি। বাবা এটা কি বুঝতে পারছি না কি করব, আমি এত তাড়াতাড়ি তো পড়তেও পারছি না। উফ। মোহাম্মদ কামরুল ইসলাম আলাল, অপু আপনি তো কমেন্ট পড়লেন, অন্য লোকেরা পড়ে না, আমি জানি না অন্য লোকেরা কি করে। আমি তো এত তাড়াতাড়ি কমেন্টগুলো পড়তেও পারছি না, এমন হুড়ুম দুরুম করে চলে যাচ্ছে সব। সুকৃতি Patti, we get inspiration from you in all aspects. দেবমিতা ঘোষ, তোমার বর বলেছে তুমি চুল লম্বা না করলে তোমার সঙ্গে ঘুরতে যাবে না। তুমি একাই চলে যাও ঘুরতে, তারপরে দেখবে ঠিক তোমার পেছন পেছন ফলো করতে করতে চলে এসছে। প্রিয়াঙ্কা রয়, আমি জানি না শ্রীমতী আসানসোলের হলের কি টাইমিংস, বাট যদি তোমাদের ওখানে রিলিজ করে থাকে তাহলে প্লিজ প্লিজ ছবিটা দেখো, আমার খুব ভালো লাগবে, আর জানিও কেমন হয়েছে। সৌরভ মজুমদার, তুমি আমাকে এখনো হ্যালো বলনি। কদলি, বাবা প্রাগৈতিহাসিক যুগের একটা ছবি, হ্যালো বলে দিলাম। বৃষ্টি ভট্টাচার্য, দেশের বাইরে থেকে থাকেন, কখন সৌভাগ্য হবে জানি না, ঠিক হয়ে যাবে নেক্সট 6 মান্থসের মধ্যে তো ডেফিনেটলি হয়ে যাবে, বাট যখনই ছবিটা দেখো প্লিজ আমাকে জানিও কেমন হয়েছে। Swastika Ganguly is watching, so I found a namesake. আমার মনে হয় আমাকে বাংলাদেশে গেলে সবাইকে জানিয়ে যাব, আর একদিন আই উইল ডু আ মিট অ্যান্ড গ্রিট, যাতে আপনাদের কয়েকজনের সঙ্গে তো ডেফিনেটলি যাতে দেখা হয়, না হলে তো এই ফোনেই খালি কথা বলতে হবে। কিন্তু এত মানুষ আছেন যারা আমার কাজ দেখেন ফ্রম বাংলাদেশ, সো আমি যদি কখনো যাই ওই দেশে তাহলে নিশ্চয়ই একটা মিট অ্যান্ড গ্রিট তো আমি করবোই। আই প্ল্যান থিংস ফ্রম বিফোর। গীতা এস, I felt so good when I saw you follow my daughter in Twitter. Oh, আচ্ছা আপনার মেয়ের নাম কি প্লিজ জানাবেন? I'm sure she is doing something incredible, but something very exciting and interesting. What? Karuna Chatterjee is watching you from Iceland. করুণা চ্যাটার্জি, তিনি আইসল্যান্ডে থাকেন এবং আপনি লাইভটা দেখছেন ফ্রম আইসল্যান্ড।
থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল মাই লাভ টু ইউ। আমি ভাবতেও পারছি না যে আইসল্যান্ডে বসে কেউ আমাকে দেখবে কোনোদিন। আর আমার ছোট থেকে ওই বেড়াতে যাওয়ার বাকেট লিস্ট সবাই বানায় না, ছোট থেকে আমার একটা বাকেট লিস্ট আছে, যেটা পরবর্তীকালে আমার স্কুলের বন্ধু বান্ধব যারা আমার বেস্ট ফ্রেন্ডস তাদের সঙ্গেও ওই বাকেট লিস্টটা আমরা মিলিয়েছি যে একদম থুতুরে বুড়ি হয়ে যাওয়ার আগে এই জায়গাগুলো আমাদের যেতেই হবে যতক্ষণ আমাদের দম আছে। সো আইসল্যান্ড ইজ ওয়ান সাচ প্লেস। অনেক ছোটবেলা থেকে আমি মানে আমার স্বপ্ন আইসল্যান্ডে যাওয়াটা, কিন্তু আমি খুব শীতকাতুরে। কলকাতার ঠান্ডাতেও আমার খুব ঠান্ডা লাগে, বম্বের ঠান্ডাতেও আমার শীত করে। বাড়িতে এসি চললেও 5 মিনিট পরে আমি ওটা বন্ধ করতে থাকি। সো ওইটাই আমার একটা ভয় যে আমি কি করে আইসল্যান্ডের ঠান্ডাটা ম্যানেজ করব। বাট ইটস লাইক আ ড্রিম প্লেস ফর মি। অ্যান্ড যদি আমি কোনো সময় যাই তাহলে আপনি যদি তখনও ওখানে থাকেন, ডেফিনেটলি আই উইল মিট ইউ সামডে। বাট ইটস রিয়েলি লাইক আই এম ভেরি এক্সাইটেড দ্যাট অত দূর থেকে একজন মানুষ আমাকে দেখছে বা আমার কথা শুনছে। থ্যাংক ইউ সো মাচ। শুভময় চ্যাটার্জি, অনেকদিন পর দেখে ভালো লাগলো, তোমার চেহারা পাল্টে গেছে। হ্যাঁ, সবার চেহারাই তো পাল্টে যায়, আপনারটাও গেছে নিশ্চয়ই, আই এম শিওর। বয়স বাড়ছে, চেহারা তো পাল্টাবে, ওরকম একরকম আর থাকা যায়? চেহারাটা পাল্টে ভালো দিকে গেলেই আই এম হ্যাপি। সো বাবা 1 ঘন্টা হয়ে গেল, আমি বকেই চলেছি অনন্তকাল ধরে, মনে হচ্ছে অনন্তকাল ধরে আমি কথা বলছি। আর কালকের শো টাইমিংটা আমার হাতে এখনো আসেনি, বাট আমি একটুখানি পড়ে আপনাকে বলতে পারি যে কোথায় কোথায় রিলিজ হচ্ছে। অর্জুন দত্ত আমাদের ছবির যিনি পরিচালক, এটা ওর সাথে আমার সেকেন্ড কাজ। গুলদস্তা বলে যে ছবিটা আপনারা সবাই দেখেছেন, 2020 পুজোর সময় রিলিজ করেছিল হলে, তো যারা দেখেছেন, কিন্তু তারপরে ইট ওয়াজ শোন আই থিঙ্ক জি সিনেমাতে, তারপরে বোধহয় ওটা জি5-এ আছে মোস্ট প্রবাবলি। অনেক 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 ভালো ফিডব্যাক পেয়েছিলাম ওই ছবিটা রিলিজের সময়। লাইক পিপল রিয়েলি লাভড ডলি বাগরি অ্যান্ড অনেক অনেক পজিটিভ রিভিউজ পেয়েছিলাম ফর গুলদস্তা। সো অর্জুনের সঙ্গে এটা আমার সেকেন্ড কাজ। আমি একবার শো টাইমিংগুলো বলে দিই, যেটা আমার হাতে এসছে একটু আগে। সাউথ সিটি মল, সেখানে শোজ আছে বিকেল 5টা আর রাত্রির 9:50। তো যারা অফিস গোয়ার্স বা যারা উইকেন্ডে একটু লেট নাইট করতে চায় তারা ডেফিনেটলি 9:50 PM এর শোটা অ্যাভেল করতে পারে। কিন্তু আমার মনে হয় সাউথ সিটিতে বোধহয় আরও আরেকটা শো টাইমিং বোধহয় আসবে, সেটা কালকের মধ্যে জেনে যাব। সো সাউথ সিটি মল 5 PM and 9:50 PM, কোয়েস্ট মল 4:55 PM, হাইল্যান্ড পার্ক 6:45 PM, সিটি সেন্টার 2 রাজারহাট 5:15 বিকেল, বর্ধমান আর্কেড সন্ধ্যে 6:10, সিটি সেন্টার 1 সন্ধ্যে 7:20, ফোরাম রঙ্গোলি মল 4:15, স্টার মল সন্ধ্যে 6:55, স্বভূমিতে বিকেল 5টা, শিলিগুড়ি 2 অম্বুজা 4:30। মানে ওই বিকেল আর সন্ধ্যেতে অনেকগুলো শো আছে। তো আপনারা যারা চাকরি করেন, যারা কাজ করেন, তারা বিকেলের শোগুলো অ্যাভেল করতে পারেন। খুব রোদ্দুর উঠলে বা গরম পড়লেও ওই দুপুরে না বেরিয়ে বিকেলবেলা নিশ্চয়ই বেরিয়ে ছবিটা দেখবেন। পিভিআর, আচ্ছা আগেরগুলো ছিল সব আইনক্স, এবার পিভিআরে আভানি মলে আছে 4:50, ডায়মন্ড প্লাজা যশোর রোড বিকেল 4:25 আর রাত্রির 8:20, মানি স্কোয়ারে 4:45। SVF সিনেমাজে আছে কেপিএস মল
বিকেল 5:25, হলদিয়া 4:30, কৃষ্ণনগর সন্ধ্যে 6:55, কুচবিহার 4:40, স্টার থিয়েটার 6:15 সন্ধ্যাবেলা, বিদ্যাসাগর 1:30 দুপুরবেলা, তারপর আবার দুপুর 3:45 আর সন্ধ্যে 6টা, উড স্কোয়ার মল 2:20 দুপুরবেলা আর 6:45 PM, 5:55 সম্মিলনী মল 5টা, সিনেপলিসে আছে অ্যাক্রোপলিস মল 6:45 সন্ধ্যেবেলা আর লেক মল বিকেল 4:15, কার্নিভাল এই তো আসানসোল থেকে এক্ষুনি একটু আগে কারোর সঙ্গে কথা বললাম না, জিজ্ঞেস করছিল ছবিটা কোথায় দেখবে বা কবে দেখবে। আসানসোলে কার্নিভাল সিনেমাজে সন্ধ্যে 6:15 শো আছে। সো আপনি কালকে বা শনিবার রোববার দেখে নিয়ে ছবিটা একদম আমাকে প্লিজ জানাবেন কেমন লাগলো। কার্নিভাল সিনেমাস দুর্গাপুরে আছে দুপুর 3টে, আর কার্নিভাল সিনেমাস কলকাতায় আছে দুপুর 1টা সন্ধ্যে 6:15, আর বারাসাতে দুপুর 3টে। এটা ছাড়াও আরো অনেকগুলো জায়গায় আছে শো, আমি সেগুলো সব আমার পেজে আপলোড করে দেব যাতে আপনারা দেখতে পান কোথায় কি শো টাইমিংস আছে। ওই দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধেবেলা সব মিলিয়ে আছে। সাউথ সিটি মলেই একটা 9:50 শো আছে, যেটা অবভিয়াসলি সারাদিন কাজকর্ম সব শেষ করে মানুষ গিয়ে দেখতে পাবে। লাইভ শেষ হওয়ার পর সময় করে পুরো কমেন্টগুলো, প্রচুর শুভেচ্ছা বার্তা এবং কিছু ক্রিটিসিজম পাবে। প্রচুর প্রচুর কমেন্টস আছে। দেবলীনা ভট্টাচার্য, I'm very sporting about criticism. Don't worry. Shoham Basu, any chance releasing in Germany? I don't think so. You will have to watch it when it releases on OTT. Fan meeting কলকাতাতেও রাখুন প্লিজ। সঙ্গীতা, you have met me so many times. লোকে মারবে তোমাকে এইসব কথা বললে। স্বাতি দাস, তোমার জন্যই হলে যাব সিনেমাটা দেখতে। অফকোর্স, এত বছর পর হলে ছবি রিলিজ হওয়া শুরু হয়েছে। এই কোভিডের যন্ত্রণার বাইরে গিয়ে বড় স্ক্রিনে হলে বসে ওই অন্ধকারে পপকর্ন খেতে খেতে ছবি দেখার মজাটাই আলাদা। সো প্লিজ ডোন্ট মিস দিস অপরচুনিটি। কারণ ওটিটিতে তো সেই বাড়িতে বসে দেখতে হবে, হলে এতজন মানুষের সঙ্গে একসঙ্গে একটা ছবি দেখা, to feel all the emotions in such a big way, এটা একটা দারুণ অপরচুনিটি। আমি খুব মিস করছিলাম যখন এই লাস্ট 2 বছর ধরে মানে ওই ওটিটিতে কবে কি রিলিজ করবে সেটার জন্য বসে থাকতে হচ্ছিল আমাদের সকলকে। সো when we are getting the opportunity, please go and watch it in the theaters. আমার ছবিটা তো ডেফিনেটলি দেখো, অন্য ছবিও দেখো, হলে যেগুলো রিলিজ করছে প্লিজ হলে গিয়েই দেখো। এই এতজন মানুষ যারা সবাই এখানে আজকে লাইভে এসে বলেছে যে ছবিটা দেখবে, তারা যদি সবাই গিয়ে হলে ছবিটা দেখে, বাম্পার হিট হয়ে যাবে শ্রীমতী, ব্লকবাস্টার। তো আপনারা কিন্তু প্লিজ দেখবেন যে সবাই শুধু ফেসবুকে টাইপ করে বলে দিল যে হলে গিয়ে ছবিটা দেখবো, তারপরে সবাই ওয়েট করে থাকলো যে না আবার এত নড়ে চড়ে শাড়ি ফাড়ি পরে ভালো জামা কাপড় পরে আবার যাবো, তার থেকে ল্যাদ খেয়ে বাড়িতে থাকি, ওটিটিতে এলে দেখে নেবো। এরকম করবেন না কিন্তু প্লিজ। আমি জানি আমি ওরকম ল্যাদ খাই মাঝে মাঝে, কিন্তু একটা ভালো সিনেমা দেখার জন্য হলে যেতেই হবে। আমি লাস্ট 1 মাসে প্রায় 5টা ছবি দেখেছি সিনেমা হলে গিয়ে, অ্যান্ড আই নিউ দ্যাট সেগুলো কিছুদিন পরে রিলিজ হবে ওটিটিতে, বাট আই স্টিল মেড শিওর, আই সেড না, এই অভ্যেসটা একদম খারাপ করে দিয়েছে কোভিড, লেজি বানিয়ে দিয়েছে আমাদের। এত মানুষ আমাদের এন্টারটেইন করার জন্য, দে ওয়ার্ক সো হার্ড। একটা ছবি হলে গিয়ে দেখার এক্সাইটমেন্টটাই আলাদা। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি আজকে নিজের এই ডিসিশনটা নিয়ে খুবই খুশি।
যে আমি ভাবলাম কালকে আমার ছবি রিলিজ, প্রায় 2 বছর পরে একটা ছবি আসছে। অ্যান্ড শ্রীমতী, ডিরেক্টেড বাই অর্জুন দত্ত, it's produced by Kan Singh Sodha and presented by KSS Productions and Entertainment. এই ছবিটিতে আমার সাথে সোহম কাজ করেছে। এটা প্রথমবার আমি আর সোহম একসাথে একটা ছবিতে কাজ করলাম, খুব এনজয় করেছি। ত্রিনা সাহা আছে, খেয়া চট্টোপাধ্যায় আছে, মিউজিক দিয়েছে সৌম্যরিত। আর এই ইনফরমেশনগুলো আপনারা সবই জানেন। গানগুলো আপনারা খুবই ভালোবেসেছেন, খুবই ভালোবাসা জানিয়েছেন গানগুলো রিলিজ হওয়ার পরে। অনুপম গান গেয়েছে, সোমলতা, লগ্নজিতা, আমার পার্সোনাল ফেভারিটস তো আছেই। সো সেটা নিয়ে কথা বললাম। বাকি আরও কথার পরিপ্রেক্ষিতে আরও অনেক কিছু নিয়ে কথা হলো। আমার নিজের যে ইমোশনটা জড়িয়ে আছে শ্রীমতীর সঙ্গে, উইচ ইজ আ ভেরি ভেরি পার্সোনাল স্পেস ফর মি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। ইন্টারভিউতে তো এতক্ষণ ধরে কথা হয় না, আর ইন্টারভিউগুলো খুব ছোট ছোট করে বেরোয়। সো সবকিছু আপনাদের সঙ্গে পার্সোনালি শেয়ার করে উঠতে পারি না। খুব ভালো লাগলো। অনেক মানুষ সারা পৃথিবী থেকে দেখছেন এবং তাদের শুভেচ্ছা জানিয়েছেন। সো থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আই এম ভেরি ওভারওয়েলমড অ্যান্ড টাচড। এটাই আশা করব যে শ্রীমতী যদি সত্যি আপনাদের ভালো লাগে, ছবিটা যদি সত্যি খুব ভালো ব্যবসা করে, তাহলে আরও ছবি হবে, আমি আরও ছবিতে কাজ করতে পারবো, ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করা যাবে যেগুলো আপনারা দেখবেন। সেই জন্য একটা ছবি চলাটা খুব দরকার, তাহলে পরের 5টা ছবি বানানোর কথা প্রডিউসারও ভাববেন, ডিরেক্টররাও নতুন নতুন গল্প লিখবেন। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকাটা এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভালো থাকার থেকেও। আর শুধু শরীরে ভালো থাকলে হবে না, মনেও ভালো থাকতে হবে। সো প্লিজ গিভ আ লট অফ ইম্পর্টেন্স টু ইয়োর মেন্টাল হেলথ অ্যান্ড ইয়োর well-being, and the wellness of your heart and mind both is equally important. আমরা শুধু শরীরটা ফিট রাখতে চাই, কিন্তু মনের দিকটা নিয়ে অত কেউ ভাবি না। সেটা নিয়ে আগে ভাববেন। মনটা ঠিক থাকলে শরীরটাও একদম চাঙ্গাসি হয়ে থাকে। সো আমি নিশ্চয়ই রিলিজের পরে আপনাদের থেকে যখন ফিডব্যাক পাওয়া শুরু হবে যে আপনাদের ছবিটা দেখে কেমন লাগছে, মেবি আফটার 2 weeks or so I'll definitely do another live. আপনাদের সঙ্গে দেখা করতে আসবো আরেকবার। আজকে প্রমিস করে গেলাম, তখন কিন্তু বলতে হবে যে ছবিটা কেমন লাগলো। আর আমি কিন্তু কুইজের মতন প্রশ্ন করব। সো যারা দেখেনি তারা কিন্তু বলতে পারবে না, চিটিং তো করতে পারবে না। সো প্লিজ 2 সপ্তাহ টাইম আছে আপনাদের, ফটাফট দেখে নিন। প্রচুর হলে রিলিজ করছে, লট অফ গুড শো টাইমিংস, দুপুর, সন্ধে, বিকেল, হোয়াট এভার ওয়ার্কস ফর ইউ গাইজ। আর যারা কলকাতার বাইরে আছে বা যারা দেশের বাইরে থাকে, তাদের জন্য তো একটাই উপায়, যখন আসবে কোনো চ্যানেলে বা প্ল্যাটফর্মে তখন দেখবেন। সেই খবরটাও আমি আমার পেজে জানিয়ে দেব। সো অল মাই লাভ অ্যান্ড বেস্ট উইশেস অ্যান্ড অল মাই গুড উইশেস টু অল অফ ইউ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আর যাদের মেসেজটা পড়তে পারিনি তারা প্লিজ ক্ষমা করে দেবেন, কারণ আমি ঠিক সরগর নই ব্যাপারটা নিয়ে। নেক্সট টাইম আইল বি more good at this. So thank you. Lots of love to all of you.